ক্ষমা করবেন মহারাজ। মহারাজ, আপনার রাজকুমার গতকাল আমার বিবেকের রাত 3:30 সময় হরণ করেছে। তুমি কি জানো তুমি কি বলছো? এতে তোমার গর্দান যেতে পারে। প্রহরী, বন্দি করো ওকে। রাজামশাই, প্রহরী তো পায়খানায় গেছে। কি? তাহলে সেনাপতি, বন্দি করো ওকে। জি হুজুর, আপনার আদেশ চিরধার্য করলাম। আমার গর্দান নেওয়ার আগে আপনার রাজকুমারকে জিজ্ঞাসা করে দেখেন। স্ত্রী, রাজকুমারকে হাজির করো। মন্ত্রী, এ কি করছো তুমি? রাজকুমারকে হাজির করো। চুপ রাজামশাই, রাজা হয়েছেন কি জন্য? এখন দিন বদলে গেছে, এখন নতুন সিস্টেমে হাজির করা লাগবে। কি এমন নতুন সিস্টেম তোমার? দেখি হাজির করো তুমি। রাজামশাই, দেখেন আমি কিভাবে হাজির করি। এ কি করলে তুমি? মন্ত্রী, সামনের মাস থেকে তোমাকে 2 মোহর বেশি দেব। এই যে আমার রাজকুমার হাজির হয়েছে, এখন জিজ্ঞাসা করব তাকে। যদি এই কথা মিথ্যা হয় তাহলে তোমার গর্দান যাবে, আর যদি সত্য হয় তাহলে আমি এই রাজ্য থেকে সসম্মানে পদত্যাগ করব, আর এই রাজপ্রাসাদ থেকে তিল পরিমাণ একটি সর্ষের দানাও আমি নেব না। রাজকুমার, তোমার নামে যেসব কথা আমি শুনলাম, এটা কি সত্য? আব্বাজান, আপনি যা শুনেছেন তা সত্য। কে কি কাজ করলি তুই? সারা জীবন তোকে দুধ কলা দিয়ে ফুটে এই দিনটা দেখতে হবে? আমাকে এখন এই রাজপ্রাসাদ থেকে পদত্যাগ করতে হবে। সেনাপতি, এই বিশ্বাসঘাতকটাকে তুমি বন্দী করো। জি হুজুর, আপনার আদেশ চিরধার্য করলাম। আপনাকে বন্দি করা হলো। চলেন। বেগম, বেগম। হ্যাঁ রাজামশাই, আপনি বলেন এক দানা শস্য ফুল নেবেন না। এ কি? এ আমি কোন রাজ্যে বাস করি? আমার বেগমকে আমাকে দিল না। দেখিস কানে, তোর কলেরা হবে, তোর জুলা হবে, তোর ডায়রিয়ায় তোকে ধুয়ে নিয়ে যাবে। মন্ত্রী, চলো।